দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাইলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? এই কুত্তার বাচ্চা, খানকি মাগি ওয়াকা, তোর সামনে কেমনে হয়েছে? এই শুয়ারের বাচ্চা, তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা এদের সাথে তুই কথা বলিস কেন? এই খানকির পোলা, তাইলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। এই শুয়ারের বাচ্চা, খানকি মাগির পোলা ওয়াকার, তুই বাংলাদেশের গলা কাটতেছিস রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই জায়গাটা ভারতের দরকার। দর্শকবৃন্দ, এর মধ্যে আমি আরো একটা কথা বলি, আপনাদেরকে আরো একটা কথা বলি, এই কথাটা আপনাদের জানা দরকার। যেটা জানা দরকার, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে করিডোর নিয়ে তারা কথা বলছে, যে এই করিডোরটা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। এখানে একটা মজার কথা আছে, যে মজার কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে কথাটা শেয়ার করবো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা বলবেন বলেন কি? হ্যাঁ, আপনাদের এটা জানার কথা, যারা করিডোর নিয়ে কথা বলে, যারা করিডোরের উপরে একেবারে পাগল হয়ে গেছে, এই করিডোর হইলে, করিডোর দিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, করিডোরের অস্তিত্ব যদি না থাকে তাহলে আপনারা কোথায় যাবেন? এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে করিডোরের কথা বলছেন, আপনারা কি জানেন এই করিডোরটা মিজোরাম সীমান্ত থেকে চন্দ্রঘোনা পর্যন্ত রাঙ্গামাটি জেলাধীন। এখন মজার কথা বলি, হাসিনা মাগি অলরেডি এই করিডোর দিয়ে দিয়েছিল। হাসিনা মাগি এই করিডোর ভারতকে অলরেডি দিয়ে দিয়েছে, রাঙ্গামাটি থেকে, চন্দ্রঘোনা থেকে মিজোরাম পর্যন্ত। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় এটাকে একটু খোঁজ করেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা কিভাবে খোঁজ করবেন আপনাদেরকে আমি বলি। হাসিনা মাগি এই করিডোর চন্দ্রঘোনা, রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থেকে মিজোরাম পর্যন্ত এটা ওখানে দিয়ে দিয়েছে বাণিজ্যিক করিডোর হিসাবে। এবং হাসিনা মাগির অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ 2024 সালের মধ্যে 4 ভাগের 3 ভাগ কাজ তো ইতিমধ্যে হয়ে গেছে। এই করিডোর তো হাসিনা মাগি দিছে। ওকে, এখন একটা মজার কথা, আপনারা আমার এই কথাটাকে ভেরিফাই করার জন্য সোশ্যাল মিডিয়া যাবেন, সেখান থেকে এই করিডোরের উপরে আপনারা দেখবেন, ইউটিউবে লিখবেন সীমান্ত সড়ক ফারুয়া, কি নাম? সীমান্ত সড়ক ফারুয়া, সীমান্ত সড়ক ফারুয়া। এটা যদি দেন, আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে খানকি মাগির পোলা ওয়াকার, এই খানকি মাগি ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল, এবং তার 4 ভাগের 3 ভাগ কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না, উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মীর জাফর খানকির পোলা ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে
এই খানকির পোলা ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বইলা দেয় হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্ট এইখানে ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে, তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল কইরা গাড়ি ভইরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে, এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শকবৃন্দ, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোন কাজ তারা হাতে নিয়েছে? নেয় নাই। কারণ কি জানেন? হাসিনা মাকি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয় ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য খানকির পোলা ওয়াকার এখন বলছে হ্যাঁ নো করিডোর। এই মাগির পোলা ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য এই মাগির পোলা, এই বিশ্বার পোলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে এই মোদির বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামজাদা, খানকির পোলা ওয়াকার। তাহলে দর্শকবৃন্দ কি দাঁড়ালো? ওয়াকার এবং ভারতের প্ল্যান এবং হাসিনা মাগির প্ল্যান, রোহিঙ্গাদেরকে রাখাইনে আর পাঠানো যাবে না। রাখাইনে যদি না পাঠানো হয় ওই জায়গায় ভারত সেনানিবাস স্থাপন করবে। ওই জায়গার মধ্যে থেকে ভারত একটা করিডোর, পার্মানেন্ট করিডোর স্থাপন করবে, যেটা থেকে তারা চায়নার সাথে মিলিটারি বিল্ড আপে ওখানে কম্পিট করার একটা লজিস্টিক সাপোর্ট তারা ওখান থেকে তৈরি করবে। এখন ভারতের এত বড় বিশাল প্রজেক্টে ওয়াকার সম্মতি দিয়েছে। দর্শকবৃন্দ, এই খানকির পোলারে আপনারা কি কেউ জিজ্ঞাসা করেন ওই প্রজেক্টে খানকি মাগির পোলা তুই কে সম্মতি দেওয়ার? যে সাংবাদিকরা, খানকির পোলারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, শুয়ারের বাচ্চারা ইন্টারনেটে ওয়াকারকে সমর্থন করে, তোদের মাকেও কি ওই গুজরাট থেকে কেউ এসে এটা কইরা জন্ম দিচ্ছে? ওয়াকারেরটা না হয় ইংরেজরা জন্ম দিয়া গেছে, এই জন্য খান বাহাদুর মারাইছে। তোদেরও কি একই অবস্থা? তোরা যে ওয়াকার নামায় বসিস, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলিস, তোরা ক কইতে খ জানিস না, তোদের পুটকি মাইরা দেয় লোকজনে, কিছু নাই। আর তোরা বৈশা বৈশা ওইখানে বালছিরা এগুলো জানিস, আমি যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো নিয়ে তো তোরা না দাবি করিস তোরা সাংবাদিক। তোরা কি আমার বালের সাংবাদিক? আমি তো সাংবাদিক না রে ভাই, আমি একজন সামান্য মানবাধিকার কর্মী। রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পার্মানেন্টলি রাখার ব্যাপারে হাসিনা এগ্রি করেছে, ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আহা, ওয়াকারুজ্জামান এবং হাসিনা এগ্রি করেছে রোহিঙ্গাদেরকে পাঠাবে না, কারণ ওখানে যদি পাঠায় তাইলে ভারতের স্বার্থে বাধা আসবে। ওখান থেকে রোহিঙ্গাদেরকে যদি পাঠানো হয় তাহলে কি হবে? আপনারা তো সবাই জানেন জাতিসংঘে যখন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কথা বলেছে, হাসিনা মাগি কিছু বলে নাই, রোহিঙ্গা থাকবে, অসুবিধা কি? কেন সে তার বোন রেহানা মাগিরে বলছে না তুমি 16 কোটি খাওয়া, না হয় আরো 5 লাখ খাওয়াবা তোমার? আপনারা এটা শুনেন না? তো
তো এখানে মাগি বলছে ওকে আমার এখানে রোহিঙ্গারা থাকবে, আমি জাতিসংঘের কাছ থেকে তোষাইয়া পয়সা নেব এবং ওই পয়সা দিয়া আমার পোলারে বিলিয়নিয়ার বানাবো, রেহানা মাগির মাইয়ারে ব্রিটিশ মন্ত্রী বানাবো, সালমান রহমান আরো কোটিপতি হবে, বসুন্ধরার খানকি শাহ আলম আরো বড় লোক হবে, মাগি ওয়াকারুজ্জামান ওরে পুটকি বাইরা লোকজন ছাই বানায়া দিবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজতে ঢুকাতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু বেইজ্জতি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করলে ওই খানকি বাগিতে ভোদায় রক্তক্ষরণ হয়, একটু পিচ্ছিল হয়, যাতে ওয়াকারকে গোয়া মারা যায়। যারা ওয়াকারকে সমর্থন করছেন নিজেরা নিজেদের পুটকিতে লুব্রিক্যান্ট লাগাইয়া গোয়া মারা দেন রাস্তায় গিয়া, শুয়ারের বাচ্চারা যারা সত্য কাহিনীটাকে তুলে ধরতে পারছেন না। আমি আমার বিবেকের তাড়নায় ইনভেস্টিগেট করে আমি দেখলাম সমস্যাটা কোথায়। সমস্যা তো এখানে, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে না। আপনাদের মনে নাই সৌদি আরবে থেকে বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি বলছে 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে, হাসিনা মাগি সাথে সাথে রাজি হয়ে গেছে। আপনাদের মনে নাই দর্শক বৃন্দ, আপনারা 2 দিনে ভুলে যান। হাসিনা মাগিকে বোঝানো হয়েছে তুমি ধনী হইতে চাও, জাতিসংঘ তোমাদেরকে কন্টিনিউয়াসলি পয়সা দিবে, ওই পয়সার লোভে খানকি মাগির পোলা ওয়াকারুজ্জামান এবং হাসিনা মাগি, রেহানা মাগি এবং তার বংশধরেরা কন্টিনিউয়াসলি দেশের সাথে বেইমানি করেছে।